তোমাকে বলেছিলাম মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু ফার্স্ট ডে তোমাকে বলেছিলাম যে দেখো প্রাকৃতিক বিপর্যয়, তার সাথে এই ধরনের রক্তপাত, যুদ্ধ, এগুলো সব হতেই পারে। এবং প্রাকৃতিক বিপর্যয় আমরা তো ভূমিকম্প ব্যাক টু ব্যাক দেখে এলাম। এবার তুমি যদি বলো যে রক্তপাত, আমাদের 26 তারিখে লাস্ট 26 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো তোমার রক্তপাতই হলো, এবং অতগুলো মানুষের প্রাণ হারানোর পর তারপরের যে ঘটনাটি হচ্ছে সেটা কিন্তু যুদ্ধের পর্যায়ে যাচ্ছে। এবং এই যুদ্ধ মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে যে যা ভারতবর্ষের প্রেডিকশন, ভারতবর্ষের হরোস্কোপের প্রেডিকশন, আমাদের রাষ্ট্রে বর্তমান যারা প্রধান নেতা রয়েছেন তাদের ব্যক্তিগত হরোস্কোপ চার্ট যেটা বলছে সেই অনুযায়ী জয় কিন্তু আমাদের হাতেই রয়েছে। মানে ভারতবর্ষের অ্যাসপেক্টে যদি ধরো, মানে ভারতবর্ষ একদম জয় আমাদের ভারতের অ্যাসপেক্টে বলছে, একদমই তাই। এবং এতগুলো মানুষের প্রাণ হারানো, প্রাণ যাওয়া, সেটা বিফলে যাবে না, কারণ সেখান থেকে কোনো একটা ভালো ফল আমরা অবশ্যই পাবো। তবে আগামী 26 থেকে 27টা দিন, এই 26 থেকে 27টা দিন কিন্তু ক্রুশিয়াল টাইম আমাদের প্রত্যেককে। আমি একটা কথা সবসময় বলি যে একটা পরিবারে আমরা যদি 4 জন বা 5 জন হই, আমরা এই 4 জন 5 জন যদি একসঙ্গে থাকতে পারি তাহলে বাইরের যে কোনো কেউ আমাদের উপর অ্যাটাক করতে পারে না। কেন পারে না? মানে অনেকে থাকে না যে একটা খুব সুখী ফ্যামিলি, সেই ফ্যামিলিতে কেউ একজন ইন্টারাপ্ট করে বলে দিচ্ছে আরে তোর তো শ্বশুর খারাপ, তোর শাশুড়ি খারাপ, তোর ভাসুর খারাপ, তোর যা খারাপ। তো এই ধরনের থার্ড কোনো একজন ব্যক্তি থাকেই যারা পরিবারের মধ্যে ওই ধুয়ো লাগাবার চেষ্টা করে। ঠিক সেই রকমই আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে, আমি কিন্তু প্রত্যেকটা মানুষ মানে এটা বলছি না যে স্পেসিফিক আমাদের হিন্দুর সাথে মুসলিম, শিখ, ঈসাই যারা যারা আমাদের দেশে রয়েছেন, যারা আমাদের ভারতবাসী, তাদেরকে ইউনিটি থাকতে হবে। এই ইউনিটিটা যদি থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকে এই যুদ্ধে জয়ী হব, ভালো মতন হব। 26 থেকে 27টা দিন আমরা সরকার যেরকমভাবে বলছেন আমাদেরকে চলতে, সেরকমভাবে আমাদের চলাটা উচিত। বাহ, চমৎকার বলেছেন। এবারে যে প্রশ্নটা বিশেষ করে আসছে, দেখুন 9-এর সংখ্যার মানে গেঁড়াকলে আপনিও আছেন, কিন্তু আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে 26 জনের মৃত্যু হবে, বা 26 দিন ধরে আরও মানে নানান গোলযোগ হবে, বা এই একটা যুদ্ধের মানে যুদ্ধটা আমরা বলতে রাজি নই, যে কারণে কেন্দ্রীয় সরকার থেকে বলছে যে একটা আমরা সন্ত্রাসবাদীদের উপর আমরা প্রত্যাঘাত করছি, প্রত্যাঘাত যাই হোক না কেন। তো সেই সমস্ত নিয়ে তো আনএক্সপেক্টেড, মানে বছরের গোড়ার 1 তারিখে তো কেউ জানতো না যে এরকম একটা ঘটনা ঘটবে, কেউ জানে না, এবং কল্পনাতেও আনেনি কোনো জ্যোতিষের। মানে একটা কি হয়, আপনারা জানবেন যে ভালো জ্যোতিষী সন্দীপ শাস্ত্রী, এরা কি বলবেন, মানে সারা ভারতের এই ধরনের অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা আমাদের হরোস্কোপ বিচার করে দেখতে পাচ্ছি টাইমটা খুব ক্রুশিয়াল, ভালো মন্দ মিশ্রিত, কিন্তু খারাপ ঘটনাও রয়েছে তাতে। একদমই তাই। এবং তার সঙ্গে এবার আপনাকে খুঁজতে হবে কি কি ঘটতে পারে। একটা ধরো আমার গোয়েন্দা দপ্তরের কাছে যদি খবর আসে অ্যাটাক আসতে হবে, তাহলে কি সে শুধু কাশ্মীরে বসে থাকবে? তাকে তো চেন্নাইও দেখতে হবে, একদম যে কোনো দিক থেকে অ্যাটাক আসতে পারে। তার মানে সে সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে তার লোকজনকে পাঠিয়ে দেবে যে দেখো তো কোথায় কি হতে পারে। এটা বুদ্ধির কাজ। ওকে ওরা যেমন ধরো রেকি করবে বিভিন্ন জায়গাগুলো, এবং সেই অনুযায়ী তারা স্টেপ নেবে। সেই রকমই যদি কেউ আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে যে স্যার আপনারা যখন প্রথমবারই বুঝতে পারছেন যে 1 তারিখে কোনো বছরে যে আমাদের দেশে খারাপ সময় আসতে চলেছে, বা ভূমিকম্প, রক্তপাত, তাহলে আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না কেন? আমরা দেশের তো প্রধান জায়গায় বসে নেই, আমরা কিন্তু দেশকে রেমেডি পড়াতে পারবো না। এবার এর থেকে বাঁচতে হলে কি করতে হবে? প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এক একটা হরোস্কোপ বা গ্রহ নক্ষত্র তাদের কাজ করে, তাদের কাজ দেয়, এবং তাদের সুপ্রভাব কুপ্রভাব দুটোই রয়েছে। আমরা সেই এক্সপেক্টে কাজ করব, এবং সেখান থেকে রেমেডি বা প্রতিবিধান করা যেতে পারে। মঙ্গল গ্রহটি আপনারা যখন দেখলেন, আমাদের 2025 সালটি মঙ্গলের বছর, 9-এর বছর, ঠিক সেই রকম আপনার চার্টে যদি আপনার বার্থ ডেট, জন্ম তারিখ যদি মনে হচ্ছে 9 বা 18 বা 27 রয়েছে, বা আপনার পুরো জন্ম তারিখটাকে কাউন্ট করে যদি 9 আসছে, মানে ডেট অফ বার্থ, মান্থ এবং তার সাথে ইয়ার, তাহলে আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনার এক্সপেক্টেও কিন্তু এরকম ভালো মন্দ, রক্তপাত, বা মানে যেটাই হবে ভয়ঙ্কর, হ্যাঁ, প্রকৃতির এগেনস্টে কোনো একটা বিপর্যয়ের জায়গা, ভয়ঙ্করের জায়গা আসতে পারে। এবং তার প্রতিবিধানের জন্য প্রথমত হচ্ছে আপনার পুরো হরোস্কোপটা বিচার করা, এবং তারপরে নেক্সট স্টেপে যাওয়া।